এরকম এক বাটি ভর্তি জলপাইয়ের আচার, রসগোল্লার মতো টপাটপ একটা একটা করে মুখে পুরবেন আর মনে হবে যেন মিলিয়ে গেল। উপরে চিনির দানাযুক্ত ছোট ছোট এই গোল্লাগুলো খেয়ে সবাই বলেছে এমন মজার আচার আগে কখনো খায়নি। প্রথমেই আচারের জন্য একটা মশলা তৈরি করব। এই আচারে মশলার পরিমাণটা একটু বেশিই নিতে হবে। আমি 2 কেজি জলপাইয়ের আচার বানাবো। এর জন্য এখানে 40 গ্রাম নিয়েছি শুকনা মরিচ ও 65 গ্রামের মতো নিয়েছি 5 ফোড়ন। এই মশলাটাকে চুলার কম আঁচে ভালোভাবে টেলে নিব। যখন মশলার কালার অনেকটা চেঞ্জ হবে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে, তখন চুলা বন্ধ করে দিতে হবে। মশলাটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে অথবা শিলপাটায় আধা ভাঙা করে নিতে হবে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে এখানে 2 কেজি পরিমাণ জলপাই দিয়ে দিলাম। অল্প একটু হলুদ ও কিছুটা লবণ দিয়ে প্যানটা ঢেকে দিতে হবে। জলপাই সেদ্ধ হওয়ার সাথে সাথেই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। জলপাইয়ের গায়ে কোনো পানি থাকা যাবে না, পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। এখন আচার বানানোর জন্য 1.5 কাপ অথবা 370 ml সরিষার তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে প্রায় 1 চা চামচ 5 ফোড়ন ও 7 থেকে 8টার মতো শুকনা মরিচ একটু কুচি করে কেটে দিয়ে দিলাম। এই 5 ফোড়ন ও শুকনা মরিচটা একটু ভেজে নিতে হবে। যখন 5 ফোড়ন ও শুকনা মরিচের একটা সুঘ্রাণ পাওয়া যাবে, তখন ভর্তি করে 3 চা চামচ দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। রসুন বাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সেদ্ধ করা জলপাই। এখন এখানে দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া ও অল্প একটু হলুদ। আচারের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই জলপাইটাকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। জলপাইগুলো একটু ভেজে নেওয়ার পরে একটা ডাল ঘুটনির সাহায্যে এগুলো এইভাবে ম্যাশ করে নিতে হবে। ডাল ঘুটনি দিয়ে জলপাইগুলো কিন্তু খুব সহজেই ম্যাশ করা হয়ে যাবে। দেখুন আমি জলপাইগুলো ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব চিনি। আমি 2 কেজি জলপাইয়ের জন্য এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ অথবা 800 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। আচারে মিষ্টির পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। চিনি দেওয়ার পর দেখবেন এখান থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। এ পর্যায়ে এটা অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন পানি একটু শুকিয়ে আসবে, তখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা ও আচারের জন্য যেই মশলা রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। এখন এটা অনবরত নাড়তে থাকতে হবে। একটু ধৈর্য সহকারে আচারটাকে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন আচার আরেকটু ড্রাই হবে। এ পর্যায়ে আরও কিছুটা আচারের মশলা দিয়ে দিলাম। এরপর এটা আবারও নাড়তে থাকবো। আচার যত নাড়তে থাকবেন কালার অনেকটা চেঞ্জ হতে থাকবে। এটা কিন্তু ধৈর্য সহকারে নাড়তে হবে। খেয়াল রাখবেন যেন নিচে পোড়া লেগে না যায়। এভাবে নাড়তে নাড়তে দেখবেন আচার থেকে অনেকটা তেল বের হয়ে আসবে। এখন আচারের যে অবশিষ্ট মশলা ছিল সেখান থেকে কিছুটা রেখে আর পুরোটাই দিয়ে দিব। আমি অল্প একটু মশলা অবশিষ্ট রাখলাম। এই মশলাটুকু আমার পরবর্তীতে কোটিংয়ের জন্য লাগবে। এরপর দিয়েছি স্বাদমতো লবণ। এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে তারপর অ্যাড করবেন। আচারের লবণ বেশি হলেও ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগবে না। এখন এটা নাড়তে নাড়তে দেখবেন অনেকটা ড্রাই হয়ে যাবে। কিছুটা আচার আগে থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন খুব সহজে একটা গোল্লা দেওয়া যাচ্ছে। এটা অনেক বেশি ড্রাই করে ফেলবেন না, হালকা একটু নরম থাকবে। আচার কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে আচারটাকে নামিয়ে তারপর অনেকটা ঠান্ডা করে নিতে হবে। এখন আমি আচারের উপরের কোটিং তৈরির জন্য নিয়ে নিলাম প্রায় 1.25 কাপ পরিমাণ চিনি। এরপর আচারের যে অবশিষ্ট মশলা ছিল সেটুকু দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণের পরিবর্তে নর্মাল লবণ দেওয়া যাবে। এরপর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কোটিংটা আপনারা সবকিছুই নিজেদের প্রয়োজন মতো দিয়ে তারপর বানিয়ে নেবেন। এই আচারটা পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না, হালকা একটু গরম থাকা অবস্থায় এগুলো শেপ দিতে হবে। ছোট ছোট শেপ দিলেই খেতে খুব সুবিধা হয়। আমি আচারের বিচির অংশটা নিব না, আপনারা চাইলে বিচি রাখতে পারেন অথবা বাদ দিতেও পারেন। সবগুলোই আমি নিজের পছন্দ মতো ছোট ছোট গোল্লা বানিয়ে নিয়েছি। এখন এই চিনির মিশ্রণের মাঝে সবগুলো গোল্লা দিয়ে তারপর একসাথে মিশিয়ে নিতে হবে। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করে রাখবেন। যেহেতু জলপাইয়ের সিজন চলছে, আর দেরি না করে এখনই আচারটি বানিয়ে ফেলুন। এভাবে একবার জলপাইয়ের আচার বানিয়ে সারা বছর নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। এই আচারটা খেতে এত মজার হয়, একবার শুধু বানাবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন।